নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি দেখাবো। আমি এটা কাতলা মাছ দিয়ে করছি, তবে এটা কাতলা মাছ দিয়ে না করে রুই মাছ দিয়েও করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতন মাছ নেবেন। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাতলা মাছ বা রুই মাছ তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, খেয়েও থাকি। তো আজকে দেখুন আমি যেটা দেখাবো আপনাদের আশা করি ভালো লাগবে। কথা না বাড়িয়ে রান্নাটাই শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 5 পিস কাতলা মাছ, আর দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মেখে হলুদটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার এটা আধ ঘন্টা রেখে দেবো। এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের 2টো টমেটো, একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবার একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। এবার আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ টক দই, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা যদি দইয়ের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু দইটা রান্নায় দিলে আর ফেটে যাবে না, সেই জন্য 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন মাছগুলো এরকম ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার আমি মাছগুলো তুলে নেব। সব মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করেছি, 2-3টে দারচিনি নিয়েছি, একটা লবঙ্গ নিয়েছি, আর একটা এলাচের টুকরো নিয়েছি। এবার এগুলো দিয়ে দিলাম। এবার এই গরম মশলাটা আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব। গরম মশলা বা দারচিনি দেওয়া আছে, এগুলো একটু ভাজা ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একটু এটা কষাতে হবে, টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু নাড়তে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটা কিন্তু হলুদ আমি ব্যবহার করব না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু কালার আসার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিই যাতে তলায় না লেগে। ওই যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম ওই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার আমি দিয়ে দিচ্ছি যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম, দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। এবার ওই দইটা রেখেছিলাম ওই মিক্সড বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। টক দই যেহেতু দেওয়া আছে তাই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। মাছটা তো ভালোভাবেই ফোটানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। একদম রেডি হয়ে গেল দই কাতলা। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বাড়িতে যদি বানান তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখলেন কত সহজে রান্নাটা হয়ে গেল, কত কম উপকরণ, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে রান্নাটা করে দেখবেন, কত সুন্দর খেতে লাগে। ভাতের সাথে তো ভীষণ সুন্দর লাগে।
যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।